আমার দয়াল নবী বলেন, উম্মত আমি নবীর আহলে বায়তের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো। অর্থাৎ উম্মত সেদিন নূহ আলাইহিস সালাম যে বিবরে দোয়া করেছিল, আল্লাহ বিশ্বব্যাপী গজব দিয়েছিল। ওই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা নূহ নবীর জাহাজের বিরুদ্ধে গিয়েছিল, আশ্রয় নেয় নাই, ওরা সবাই ধ্বংস হয়েছে। ও আমার উম্মত, আমার আহলে বায়ত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই শমসু ভান্ডারে সুন্দর সুন্দর করে লিখি মারা গিয়ে মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে। যখনই চালান ফরিচুনা ভারত দেয় মন কিরে আশেকে খারাপ করতে ওই তো তোরা কথা বলতে পারছ না। পড়া আর মাহফিল তো আই মেধাবী মানুষ, আই ওয়াজ বলি তুই এমনি তার কাছে হইতে বলে তুই করছ না ওয়াজই ব্যাহল মানুষ সত্য। মন করনা কি রে রাগে যাবে যে, আর জোরে মন করনা কি রে রাগে যাবে যে। আমান এ দরদি মদিনা শহরে, রব্বি হাবিলি উম্মতি কোই কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবিলি উম্মতি কোই কাঁদবে রোজ হাশর। পাপের মাফে সজদাই পারবে, পাপের মাফে সজদাই পারবে আল্লাহর দরবারে। মন করনা কি রে রাগে যাবে যে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে। মন করনা কি রে রাগে যাবে। সে লাস্টে কি বলছে জানেন? এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। তাহার শরণ রাখিছে সদাই, তাহার শরণ রাখিছে সদাই, সুন্নত আদায় করে। মন করনা কি রে রাগে যাবে যে, আমান এ দরদি মদিনা শহর। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা দয়াল নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই
এগুলো বলার জন্য আমি আসছি। আমরা নবীর সুন্নাত, নবীর সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবীর সুন্নাত মোতাবেক চলা মানে আমার নবীকে স্মরণ রাখা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দেয়? কষ্ট দেয়। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য মারাত্মক কষ্টদায়ক শাস্তি, আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি দিবে? কষ্ট দিবে, তাদের উপর দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ, এবং তাদের জন্য পরকালে আল্লাহ বড় মর্মান্তিক আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণ পিছে বেরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। আচ্ছা, পৃথিবীর কোন মানুষ আল্লাহকে কষ্ট দিতে পারবে? আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি? আল্লাহকে কষ্ট দেওয়ার এক অর্থ হলো আল্লাহর জন্য এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়। তোরা ভয় নাই, একে বাড়লে দেখেছে ইনকে ওয়াজ নিতে না। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহকে কষ্ট দেওয়া মানে এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। এটা একটা ব্যাপক সাবজেক্ট। আর এই ওয়াজগুলো আমি এখানে বললে আপনারা বুঝবেন না। আল্লাহকে কষ্ট দেওয়া এমন কিছু গুণাবলী যেগুলো মখলুকের গুণ, যেগুলো সৃষ্টির গুণ, এসব শব্দ যদি আল্লাহর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়, তাহলে এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনার কেউ, আমি কিছু কথা বলবো, যেমন আমাদের দেশে একদল বড় বড় হুজুর আছে, বড় হুজুর, তোমার ঠিক ঠিক শব্দ এর নামাতে ভূমিকা। আমাদের দেশে অনেক বড় বড় কিছু হুজুর আছে, তাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাফ করিতে পারে, কিন্তু করে না। ওরা ব্যাহ গুলো বুঝবেন যে করে হইতে একজন বড় হুজুর লিখলে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না।
আল্লাহ চাইলে ওয়াদাও খেলাফ করিতে পারে, কিন্তু করে না। এই যে কথাগুলো, আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, কোরআন হাদিস পড়েন না, ঠিক আছে, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? এটা ডাইরেক্ট আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। কারণ মিথ্যার স্রষ্টা আল্লাহ, কিন্তু মিথ্যা বলা এটা আল্লাহর গুণ নয়। মিথ্যা বলা এটা মখলুকের গুণ, সৃষ্টির গুণ। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ নিজে বলছেন আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই আয়াতের তাফসীরে যে তাফসীরগুলো কামেল তাফসীর ডিপার্টমেন্টে পড়ানো হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এই আয়াতের তাফসীরে লিখছেন, ইনি শাফি মাযহাবের মানুষ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ইনি শাফি মাযহাবের মানুষ। আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি এই আয়াতের তাফসীরে লিখছেন, আল্লাহর জন্য মিথ্যা বলা, আল্লাহর জন্য অঙ্গীকার ভঙ্গ করা অসম্ভব। আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব। কোন মানুষ নেবে না মাথাতে দিয়ে, কারণ মিথ্যা বলা, আচ্ছা আপনারা বলেন, মিথ্যা বলা এটা কি প্রশংসনীয় জিনিস? মুসলমান না, আমি খুব আস্তে আস্তে বলছি বোঝানোর জন্য। আপনি মুসলমান নয়, অমুসলিম যারা আছে হিন্দু বুদ্ধ, ওদের কাছেও জিজ্ঞাসা করবেন, এই যে ভাই মিথ্যা বলা কেমন? মিথ্যা বলা মহাপাপ। মুসলমান নয়, একজন বিধর্মীয় বলবে যে মিথ্যা বলা কি মহাপাপ। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, যে কোনো মানুষ বলেন, যে কোনো ধর্মের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই মিথ্যা বলা? মিথ্যা বলা মহাপাপ। তো মহাপাপ এটা এরা বলছে তেমন না। আমার দয়াল নবী বলেন সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল কি? সমস্ত গুনার মূল, কিন্তু সমস্ত গুনার মূল মিথ্যা বলা। এই জন্য ওলিকুল সম্রাট আমার গৌসে পাক যখন আমি জান থেকে বিদায় হয়ে বাগদাদ যাচ্ছিলেন, একটি মাত্র নসিহত করেছিলেন, বাবা আব্দুল কাদের, তুমি দ্বীনের জ্ঞান তলব করার জন্য যাচ্ছ, যাওয়ার বেলায় আমি একটি নসিহত করছি, বাবা তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো সাবধান, কোনদিন মিথ্যা কথা বলবে না। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম, কিরে এটা একটা জিনিস কেন বলা হলো, তালাশ করতে করতে হাদিসে পাকে পেয়ে গেলাম, আমার দয়াল নবী বলছেন যে সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল মিথ্যা বলা, এবং বড় বড় গুনাহের কবিরার মধ্যে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা,
মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করা আছে না এগুলো? এখন তো মানুষ মিথ্যার মধ্যে ডুবে গেছে। আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ, আয়াতুল মুনাফিকি সালাসা। আমার নবী বলেন, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, যারা বিশ্বাসঘাতক, এদের চিহ্ন তিনটি। মুনাফিক চিনেন তো? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক বড় মারাত্মক, বিশ্বাসঘাতক। এদের এক মুখ মুসলমানের দিকে আর এক মুখ কাফেরদের দিকে। এরা বড় মুনাফিক, এরা বড় মারাত্মক। তাদের ঠিকানা জাহান্নামের নিচতলায়, একবার নিচে। মুনাফিকের এত বড় শাস্তি। আমার নবী বলেন, মুনাফিকদের চিহ্ন তিনটি। বাবা তুই আর্মিকে চাইতে হয় কি কেন চাই? মুনাফিকদের চিহ্ন তিনটি। এক নম্বর, কথা বলতে মিথ্যা বলা। দেখেন এগুলো নবীর হাদিস। কথা বলতে মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাফ করা, আমানত খেয়ানত করা। দেখেন প্রাণ পিছে ভাইরা, মামুনরা শোনেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবানে যেগুলো মুনাফিকদের কালচার বলছে, কিন্তু সেই কাজগুলো এখন আমরা মুসলমানের মধ্যে নাই। এই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি কয়টা সত্য বললেন, কয়টা মিথ্যা বলেছেন? একজন মানুষ গোটা দিন ব্যবসা করলে সন্ধ্যাবেলা হিসাব করে, আমি কি বিক্রি করলাম, আমার লাভ কত হলো, আমার ক্ষতি কি হলো। এত বছর বয়সের মধ্যে আমরা কোনোদিন জীবনে হিসাব করছি আমার এই জীবনের মধ্যে আমি কয়টা সত্য কথা বললাম আর কয়টা মিথ্যা কথা বললাম? গুমের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। পরিণাম ফল কিন্তু বড় মারাত্মক। আজকের মাহফিল থেকে আমরা প্রথম সিদ্ধান্ত যে অতীতে আল্লাহ অনেক গুনাহ করেছি, কিন্তু আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি মিথ্যা কথা বলবো না। এমনি ওয়াজ শুনলাম নাই, আমি মিথ্যা কথা বলবো না। আমি প্রয়োজনে ফাঁসির কাস্টে যাব, তারপর আমি মিথ্যা বলবো না। কারণ আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এ আমার বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদী হও। এই আয়াতের তাফসিরে ইমাম মুসলিম অনেক তিন ফাতার একটা হাদিস নকল করেছেন। কথা বুঝছেন? অতএব মিথ্যা বলা মুনাফিকদের কালচার। তো আপনারা বলেন, মিথ্যা বলা গুনার কাজ, মিথ্যা বলা মুনাফিকদের কালচার। আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, এই কথাটা আল্লাহর দিকে কি ইঙ্গিত করা যাবে? এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমি কথা বুঝাতে পারছি? তো ওরা একটা দলিল দেয়, ইয়েনারা আবার উর্দু ভাষা ওই বাসকালীর এক মৌলবী ইয়ারা কাব্য আকারে লেখি, किस्ब कायम का खुदा के वास्ते तुम मान लो, कादरे मतलब है हर शय पर तुम जान लो। আল্লাহ যে মিথ্যা বলিতে পারে এই কথাগুলো তোমরা মেনে নাও, কারণ আল্লাহ সর্বশক্তিমান। দলিল দেখিনি কোরআন শরীফের তুন দলিল। হ্যাঁ, আল্লাহ সর্বশক্তিমান, এটা তো ঠিক আছে। আল্লাহ সর্বশক্তিমান এই দলিল দিয়ে কেউ যদি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, এই দলিলগুলো দিলে ডাইরেক্ট এটা আল্লাহকে কষ্ট দিল। তো আপনারা এতগুলো দলিল বুঝবেন না, আমি আপনারা বুঝবেন
এমন একটা শব্দ বলি, আমি আগেই বলছিলাম পৃথিবীর জমিনে কোন মানুষ মিথ্যা বলতে চায় না, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম নারী পুরুষ কেউ মিথ্যা কথা বলে না বা মিথ্যা বলতে চায় না। তো মিথ্যা বলতে চায় কারা? মিথ্যা বলতে চায় যারা দুর্বল। আমি বেজে যাচ্ছি, আমি ফেঁসে যাচ্ছি, আমি আটকা পড়ে যাচ্ছি, বাঁচবার কোন মানুষ নিরুপায় হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এবার আপনারা বলুন, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহ কি বেজে যাচ্ছে? আল্লাহ কি ফেঁসে যাচ্ছে? আল্লাহ কেন বাজার ঘুমান না? যেহেতু আল্লাহর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা নাই, সেহেতু আল্লাহর জন্য মিথ্যা বলতে চাওয়ার, অঙ্গীকার ভঙ্গ করতে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের অনেক বড় বড় হুজুর আছে যাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই কথাগুলো যে আল্লাহর জন্য ব্যবহার করলো, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এটা আল্লাহর জন্য প্রযোজ্য। অতএব এই সমস্ত শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা মানে ডাইরেক্ট আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন খুব। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যাকে বলা হয়, হে মাহবুব, হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন কোরআন শরীফ পড়লে দেখবেন যে পৃথিবীতে একদল মানুষ ছিল, ওদের আকীদা হলো ফেরেশতারা এরা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউযুবিল্লাহ বলেন ভাই। পৃথিবীতে একদল মানুষ আছে, এদের আকীদা হলো কদে ফেরেশতা ইউন আল্লাহর মাই হওয়া। তা আল্লাহ কি হইতে না? আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা। তোমাদের কাছে যেগুলো হচ্ছে এগুলো সব ছেলে, আর আল্লাহর কাছে যেগুলো হচ্ছে এগুলো সব মেয়ে। নাউযুবিল্লাহ। তিলকা ইদান কিসমাতুন দিজা, এই যে তোমরা বন্টন করলা, ভাগ করলা, যে ফেরেশতারা সবগুলো আল্লাহর মেয়ে, আল্লাহর কাছে যেগুলো হচ্ছে সবগুলো কন্যা, তোমাদের কাছে হচ্ছে সবগুলো ছেলে। এই যে তোমরা ভাগ করছো, এগুলোর পিছনে কোনো দলিল নেই, ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, এগুলো তোমাদের একটা মন গড়া কথা। তাহলে আল্লাহর জন্য ছেলে সন্তান মানা, আল্লাহর জন্য কন্যা সন্তান মানা, এটা আল্লাহকে কি দেওয়া? বাস আমি আর বাড়াবো না, আপনাদের ব্রেন কভার করবে না। আমি বুঝাতে চাচ্ছি এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য কি নয়, প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা ডাইরেক্ট আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আয় বুঝে ফাজিনারও
এটা আরো ব্যাপক লম্বা আলোচনা আছে ইন এটা ন ই মাদ্রাসা কথা বুঝছো না ভাই তোমার তো মাদ্রাসা নাচ আর ফোন তো মাদ্রাসা ন ব্যাপক কেজি স্কুল কেজি কিন্টার গার্ডেন আশা প্রত্যাশা নাজওয়ান ব্রাগ কত নামের স্কুল ফুয়া মাইয়ে ফুয়া ব্যাপক স্কুল স্কুলে তো দিও খাবার ভারত যাওয়া আসার ভারত যাওয়া না তো না মজা বুঝিবে কেজি স্কুলে দেওয়ার মজা কেমন কিন্টার গার্ডেনে দেওয়ার মজা কেমন বলুজুর কেন যে স্কুল তো ভালো স্কুল তো খারাপ না কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে স্কুলের সিলেবাসে হাদিস শরীফ আছে আপনি জানেন যে স্কুলের সিলেবাসে কোরআনও নাই হাদিসও নাই এই ফয়ন রিক্তি বন্যা করাতে দিও দেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়েন না যাই হোক আমি সব কথাগুলো একসাথে বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন ইন্নাল্লাযীনা যেমন একদল মানুষ এখন একদল মানুষ এদেরকে আহলে হাদিস বলা হয় এই মানুষের বেলা মাথা দিয়ে আছে আহলে হাদিস দলগ বাইন ইন আগে এত নওয়াসিল এই কয়েক বছর হচ্ছে বাজ্যে দেরি ওই জাকার নায়ক আছে যে এই বেতন এখানে বেশি বাজ্যি আর বিশেষ করে বর্তমান গত সরকারের মধ্যে মন্ত্রী আছিল সালমান এফ রহমান সে ফাক্কা আহলে হাদিস সে রাষ্ট্রীয় ক্ষমতাগুলো আহলে হাদিসের জন্য ব্যবহার করছে ইয়া জিয়ালত এই দ্বারাই ইন বাড়ি আরব দেশ কথা বুঝছেন এই যে জাকের নায়ক এরা মূলত আহলে হাদিস তো আহলে হাদিস এরা একটা বই লিখছে আপনারা যারা শিক্ষিত লোক এগুলো নোট করেন বইয়ের নাম হলো কোরআন সুন্নাহর দর্পণে বইয়ের নাম কি কোরআন এই লাইব্রেরিতে পাওয়া যায় এই কোরআন সুন্নাহর দর্পণে বইটা লেখছে শুধু একটা জিনিস বোঝানোর জন্য কি আল্লাহ কোথায় থাকেন বুঝছেন আমাতে আল্লাহ তো আহলে হাদিসের আকীদা হলো আল্লাহ শুধু আরশের উপরে থাকে আর অন্য কোথাও আল্লাহ থাকে না এদের আকীদা হলো আল্লাহ শুধু আল্লাহ আরশে সমাসীন কিন্তু দলিল দিয়েছে কোরআন শরীফ থেকে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ এই আয়াতগুলো দলিল দিয়ে অথচ এই আয়াতগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইতকান ফি উলুমিল কোরআন এখানে লিখছে যে এই আয়াতগুলো আয়াতে মুতাশাবাহা যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না আয়াতে মুতাশাবাহা দিয়ে অর্থাৎ আয়াতে মুতাশাবাহা মানে ওই সমস্ত আয়াত যে আয়াতের অর্থগুলো একেবারে অস্পষ্ট যেমন কোরআন শরীফ শুরু হয়ে আলিফ লাম মিম এগুলোর অর্থ কেউ জানে এটা আল্লাহ আল্লাহ রাসূলই জানে যে আয়াতগুলো দলিল দিয়ে আল্লাহ আরশের সমাসীন বলছে এই আয়াতগুলো হলো আয়াতে মুতাশাবাহা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এরা কি আয়াতে মুতাশাবাহা বুঝে অনেক মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আয়াতে মুতাশাবাহা কি বুঝতে পারে না তো ওদের আকীদা হলো আল্লাহ কোথায় থাকেন আল্লাহ আরশেই সমাসীন নাউজুবিল্লাহ বলেন না তো আরশে যদি সমাসীন বলা হয় তাহলে আল্লাহর একটা সীমা হয়ে গেল না মানুষ আল্লাহর একটা কি হয়ে গেল আল্লাহর সীম না অসীম একবার দিনাজপুর ওইদিকে একটু লোকগুলো বেশি আমার আবার অনেক ভক্ত আছে আলা হাদিসের মধ্যে আরো ভক্ত আছে আমি যে সোনার মদিনা পড়ি না এরা একেবারে তার জন্য ভাগ অনেক ভক্ত আছে তো এক মাহফিলে আমাকে বলছেন নুরি হুজুর আল্লাহ কোথায় থাকেন তো প্রশ্ন থেকে তো আমি বুঝতে পারলাম এরা কোন দলের মানুষ এরা আহলে হাদিস এদের আকীদা হলো আল্লাহ শুধু কোথায় থাকেন আরশের উপরে থাকেন আর শেষ সমাসীন তা আমি বললাম চিন্তা করলাম যে এদেরকে যদি আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিই এগুলো বুঝবে না আমি এমন একটা
কথা বলবো, যে কথাটা বলার পরে দ্বিতীয় প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমি বললাম ভাইজান আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, প্রশ্ন করার কারণে আপনাকে ধন্যবাদ। তবে আপনি প্রশ্ন আল্লাহ কোথায় থাকেন? আমার ভাইয়েরা সবাই মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ হলেন স্রষ্টা, বাকিগুলো সৃষ্টি। আরশ এটা একটা সৃষ্টি, কুরসি এটা একটা সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি। এক কথায় আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। বলে হ্যাঁ এটা ঠিক আছে। তা আমি বললাম ভাইয়া আরশ যেটা বলছেন আল্লাহর আরশ, এটাও তো আল্লাহর একটা সৃষ্টি। আরশ যেটা আছে এটাও তো আল্লাহর একটা কি? তো আল্লাহ তো স্রষ্টা, তো আরশ এটা একটা সৃষ্টি। তো আরশ বানানোর আগেও তো স্রষ্টা ছিল। কথা বুঝতেছে না? আরশ বানানোর আগে স্রষ্টা ছিল না? কারণ আরশ এটা একটা সৃষ্টি, কুরসি এটা সৃষ্টি, আল্লাহ ছাড়া সবগুলো সৃষ্টি। তো সৃষ্টির আগেও তো স্রষ্টা ছিল। তো আল্লাহ কোথায় প্রশ্ন করছেন? আরশ বানানোর আগেও আল্লাহ যেভাবে ছিল এখনো এক পয়েন্টের মধ্যে প্রশ্ন টশ্ন সব শেষ। আসলে জ্ঞান রাখতে হবে। আমরা যে যুগে আসলাম না, জ্ঞান ভালো করে, জ্ঞান ভালো মানুষের আশ্রয় না নিলে আপনি যে কোনো মুহূর্তের মধ্যে কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহকে আরশে সমাসীন, আল্লাহ আরশের মধ্যে সীমাবদ্ধ করা, এটা আল্লাহকে ডাইরেক্ট কি দেওয়া? কষ্ট দেওয়া। আরেকটা তাফসীর আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়। বলে আল্লাহকে কষ্ট কিভাবে দিবে? বলে তাফসীর হলো ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর আউলিয়া ইকরামদেরকে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া, আল্লাহর আউলিয়া ইকরামদেরকে কষ্ট দেওয়া। বলে এটা করতে নিলেন কেন? হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আল ইমাম বুখারী হাদিস নকল করছেন। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি রাখবে, আমার কোন ওলির সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে, আমার প্রেমিক বান্দাদের সাথে বেয়াদবি করবে, বেয়াদবি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে কি ডিক্লেয়ার করি। কি বুঝলেন? আল্লাহকে কষ্ট দেওয়া মানে আউলিয়া ইকরামদেরকে কি দেব? তো এইদিকে আমি ব্যাপক আলোচনায় গেলে আপনার একটা বিরক্ত হয়ে যাবেন। রাতও কিন্তু অনেক হয়ে গেছে। আজকের মূল বিষয় হলো আহলে বাইত রাসূল, আমার নবীর আওলাদ। প্রত্যেক নামাজি নারী বলুন পুরুষ বলুন, নামাজের মধ্যে আমার নবীর সাথে সাথে আমার নবীর সমস্ত পরিবারের উপর দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলার সাথে সাথে, নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর আহলে বাইত ওয়া আলা আলে মুহাম্মাদ, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টায়ার পরিবারের উপর দয়া করো, রহম করো। আরে প্রত্যেক নামাজি নামাজের ভিতর পর্যন্ত
যে নবীর পরিবারের উপর দরুদ শরীফ পড়তে হয়। আমার নবীর পরে আলে মোহাম্মদ বলে যে নবীর পরিবারের উপর কি পড়তে হয়? দরুদ শরীফ পড়তে হয়। আমার নবীর আহলে বাইত বলতে আমার নবীর ইন্টায়ার পরিবার, এগুলো লম্বা আলোচনা। আমার নবীর যতগুলো স্ত্রী সবগুলো নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার নবীর গোটা পরিবার আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার নবী যাদেরকে আহলে বাইত বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমি নবীর আহলে বাইত। ওখানে চারজন ছিল। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। এই চারজন ব্যক্তিকে আমার রাসূল বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমি নবীর আহলে বাইত। আসলে একটা করুণ কাহিনী, করুণ ইতিহাস। যারা নবীর আহলে বাইত, আমার বেশি আশ্চর্য লাগে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইন তবুকের যুদ্ধ। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে যুদ্ধগুলো কিন্তু কাফেরদের সাথে। কার সাথে? যুদ্ধ কাফেরদের সাথে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এরা যুদ্ধ হলো এদের সাথে। কারণ এরাই আমার নবী তথা আমার নবীর অনুসারীদের উপর আক্রমণ করেছিল, যুদ্ধ করেছিল। আল্লাহ বলছেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম। যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, যতগুলো যুদ্ধ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে একরাম মুজাহিদিনরা যুদ্ধ করেছেন কাফেরদের সঙ্গে, বেদুইনদের সঙ্গে। কিন্তু ময়দানে কারবালায় যারা আমার নবীর আহলে বাইতের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল, জুলুম কাকে বলে, অন্যায় কাকে বলে, অত্যাচার কাকে বলে, বেবিচার কাকে বলে, জুলুম কাকে বলে, কয় প্রকার ও কি কি, সবগুলো 61 দিনেতে ময়দানে কারবালা আমার নবীর আহলে বাইতের উপর করেছিল। যারা এই কাজটা করেছিল ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এরা। আমরা কি মুসলমান? আমাদের চেয়ে ওরা আরো মজবুত মুসলমান ছিল। কথা বুঝছেন? মুসলমানরা এজিদি মুসলমান, এজিদি মুসলমানরাই ইন কেন করে হইতাম ভাই আর হইসাই। এজিদি মুসলমান, মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, জুমা পড়ায়। এতগুলো মুসলমান হয়ে আমার নবীর আওলাদের উপর এত বড় জুলুম, অত্যাচার, ব্যভিচার কিভাবে করতে পারলো? এটা এমন একটা ঘটনা যে ঘটনায় কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, মানুষের অন্তরাঘাত করবে। বিশেষ করে ইমাম হুসাইন, শুধু ইমাম হুসাইন নয়, ইমাম বড় ভাই ইমাম হাসান, ওনাকেও বিষ্কাবায়ে শহীদ করে দিয়েছিল জালেমরা। অনেক লম্বা ইতিহাস। আমার নবী বলছেন, নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন,
একদিন আমার নবীর ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, দুই নাতি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুই নাতিকে বেশি ভালোবাসি, ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও ভালোবাসো। মাওলা কিয়ামত পর্যন্ত যারা আমার এই আওলাদ গুলোকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সমস্ত হাদিসের কিতাবে কিতাবুল মানাকিব একটা চ্যাপ্টার আছে, এখানে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে অনেক মানাকিব আমার দয়াল নবী তাদের যে প্রশংসা করছেন। এগুলো শুধু এগুলো তো না, যেখানে আল্লাহর কোরআন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে রাসূল আপনি বলে দিন কি, এ আমার উম্মত, এ মক্কাবাসী, এ কুরাইশ বংশের মানুষ তথা কিয়ামত পর্যন্ত মানুষ, এ আমার উম্মত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, পৌঁছে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা আমি চাই না। আমি এই প্রতিকূল অবস্থা, কুফর আর কুফর, কাফের আর কাফের, দুশমন আর দুশমন, শত্রু আর শত্রু, কঠিন পরিবেশের মধ্যে আল্লাহর দেওয়া জিম্মাদারি আদায় করছি। তোমাদের কাছে আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে আমি রাসূল যে দিন তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। একটি বদলা চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আমি অনেক গবেষণা করে দেখলাম, আমার নবীর আহলে বাইত যারা, এদের ভালোবাসা কেন চেয়েছেন, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। কথা বুঝছেন? আমার নবী চেয়েছেন, আল্লাহর নির্দেশে চেয়েছেন, আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা চাচ্ছি। তা আমি গবেষণা করে দেখলাম, আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি, আহলে বাইতের রাসূলকে ভালোবাসি, এটা কি আমাদের লাভ না আমার নবীর লাভ? কথা বলছেন না কেন? এটা আমাদের লাভ না নবীর লাভ? আমাদের কল্যাণ মঙ্গল না নবীর কল্যাণ মঙ্গল? কারণ আমার নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মত কষ্ট পাক, এটা আমার রাসূল বরদাস্ত করতে পারে না। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? যেমন এশার নামাজ পড়ছেন তো, এই খোগ মাইতে আর কত ন মাতে তোলে বুঝাতে তোমার এশার নামাজ ন ভর। যারা এশার নামাজ পড়ার নামায়নি, যারা নামাজ পড়েন নাই, ভুলে হোক না জেনে হোক, জেনে হোক, আজ থেকে এমন তওবা করবে, আল্লাহ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আর নামাজ না পড়লে আর মাহফিলের দরকার তো নেই। নামাজ না পড়লে মাহফিলের দরকার কি? আসলে আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা আমাদের দেশের 90% মুসলমান, কিন্তু এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? আমরা কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা রাখছি? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে আমরা কি বিচার করি? জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাকর বিষয় আর কি হতে পারে?
আসর মাটি কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো, নবীর কাছে কিভাবে মুখ দেখাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আর ইসলামী হুকুমত থাকলে কি হতো এই মশলা তো জানেন না। যদি ইসলামী হুকুমত থাকতো, হ্যাঁ, ইসলামী হুকুমতের দায়িত্ব যাদের, এদের একটা দায়িত্ব হলো একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ আদায় না করবে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফয়সালা, সাথে সাথে সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেল হারাই দেবে। কয় ওয়াক্ত? এই তারা নাম ব্যাকুল নরম হয়ে কয় ওয়াক্ত? একটা ফরজের দাম আমি বুঝি, তুমি বুঝো? কোন সাহস? আল্লাহর হুকুম অমান্য করে চলতেছো, কোন সাহস? কার জমিনে বসবাস করতেছো? কার দেবার? সূর্য কে বানিয়েছে? চন্দ্র কে বানিয়েছে? বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আমি কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি? মাথা থেকে পা পর্যন্ত এগুলো কার বানানো? আল্লাহর বানানো। তুমি আমি আল্লাহর দেওয়া জমিনে বসবাস করছি, আল্লাহর কথা মান্য করে। কোন সাহস? কবরস্থানে গেলে বুঝে আসবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, অক্ত চলে যাওয়ার পরেও একজন বালেগ পুরুষ মহিলা যদি ফরজ নামাজ না পড়ে, সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেল হারাই দেবে। আর বাকি তিন মাযহাবের ইমাম, এদের ফয়সালা হলো তাকে হত্যা করা। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, নামাজের কোনো গুরুত্ব নাই। আবার সুদের গুরুত্ব বেশি। কিন্তু কেউ যদি ব্যাংকের সুদ না দেয়, ডেলি পুলিশ কয়বার আসবে? কিন্তু কোন মানুষ যদি গোটা জীবন মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? এবার বুঝতে পারেন নবীর দেওয়ার সমাজকে আমরা কোথায় নিয়ে গেলাম। ইন খবরত গেলে বুঝু তাইবে, কিন্তু এটা বুঝু তাইলে ফিরে হনত তাইবে মায়ের খাওয়ার কম বলবে। আমি সবাইকে বলছি, অতীত ভুল হয়ে গেছে, শয়তানের তালে পড়ে বা পরিবেশের কারণে নামাজ পড়ে নাই। আজকের আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও মাওলা তওবা করলাম অতীত জীবনের অপরাধ থেকে, কিন্তু সিদ্ধান্ত নিলাম সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আর ছাড়ব না। এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে মাহফিলে আসার সার্থক হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আর ঘরের মধ্যে বউয়ের নামাজ পড়ে নিয়ে যাইও, ভালো আয়না পড়ি বউ কর্তন করে। এবার আসলে যেমন টোনা তেমন টনি, যেমন গোদা তেমন গুদি। হ্যাঁ, আজকে আমাদের ঘরের মধ্যে রহমত নাই, অশান্তি লেগে আছে, রোগে আক্রান্ত, ভাই ভাই মিল নাই, শান্তি নাই, মিলামিল নাই। সবগুলোর মূল হলো ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। এমনি ওয়াজ শুনে লাভটা কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওর শমসু ভান্ডারে সুন্দর সুন্দর করে লিখি, মারা গিয়ে मन करना की रे रागे
যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে যখনই চালান ফরিচুনা ভারত দে মন ফিরে আশেকে খারাপ করতে ওই তো তোরা কত কত পর আর মাহফিল দল আই মেজাজি মানুষ আই ওয়াজ বলি তুই এন্ড কোনি তার কাছে বলে তুই গছ না ওয়াজি বেআকল মানুষ সত্য মুনকার নাকিরের আগে যাবে যে আর জোরে মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দরদি মদিনা শহরে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশর পাপের মাফি সজদায় পারবে পাপের মাফি সজদায় পারবে আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাবে যে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মুনকার নাকিরের আগে যাবে তো সে লাস্টে কি বলছে জানেন এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে তাহার শরণ রাখিছে সদাই তাহার শরণ রাখিছে সদাই সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দরদি মদিনা শহরে আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা দয়াল নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে চাই কি চাই না আল্লাহু আকবার জিন্দাবাদ এই এগুলো বলার জন্য আমি আসছি আমরা নবীর সুন্নত নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে হবে নবীর সুন্নত মোতাবেক চলা মানে আমার নবীকে স্মরণ রাখা ঠিক কিনা ভাইরা আমার আপনারা জানেন আমি আজকে 16 বছর ধরে এই দেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন মাদকের বিরুদ্ধে তুলে ওয়াদা করি আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো কিন্তু বিয়ে করতে গেলে নবীর সুন্নত আসেনি কথা বলছেন না কেন বিয়ে করতে গেলে নবীর সুন্নত আছে বিয়ে করতে গেলে এই ফয়লে হবে দাবি আই বড় যাত্রী খুদুন ইন্নামা থেকে মানুষ এখানে ফয়লে হবে দে ইয়া বরে খুদুন সত্যিকার ভাষা তৈরি ও বরে খুদুন মানে আর খুদুন মানুষের ভাত খাওয়াবে তুমি ভাত কিনলে খুঁজিলে ভাত খরদিন নামা দেখো তুমি মেয়ের বাবার কাছে খাবার দাবি করা বেদাতে সইয়া ধ্বংস হয়ে গেছে সমাজ এতগুলো মাহফিল যায় কোথায় শুধু হুজুরকে হুজুর সুন্দর ওয়াজ করবে হুজুর সালাদ দেওয়ার সময় 1 মুঠা টাকা দেব আর আপনারা আমরা যাওয়ার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে যাব এটাই ওয়াজ
আজকে সিদ্ধান্ত নিতে হবে। আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? এই চট্টগ্রাম যতগুলো এগুলো বেশি হচ্ছে চট্টগ্রামে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বগুড়া, বিভিন্ন জায়গায় যাই, যখন বক্তব্য রাখি, নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই, আমি আশ্চর্য হয়ে যাই। আর আমি হলাম চট্টগ্রামের মানুষ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। এই যৌতুক প্রথার কারণে এখানে দেখেন না, হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে লাঞ্ছনা শিকার হচ্ছে। কেন? আমি নবীর সুন্নাত মোতাবেক আমার রাসূল নিজে শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? আজকের মাহফিল থেকে ওয়াদা করবে, হুজুর আমি বিয়ে করব, তবে যৌতুক ছাড়া, পিওর নবীর সুন্নাত মোতাবেক আমি বিয়ে করব। তো বিয়ে কোন উদ্দেশ্যে করবা? তোমরা বুঝবা না, আমি বুঝিয়ে দিচ্ছি। বিয়ে করবা, মাওলা আমি বিয়ে করব সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য নয়, আমি বিয়ে করব এক নম্বর নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে। আমি আমার নবীর একটা সুন্নাত আদায় করব, নবীর সুন্নাত আদায় করার উদ্দেশ্যে বিয়ে করব এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ আলেম ওলামাদের জবানে শুনেছি, আল্লাহ মা বিয়ে করছি এনজয় করার জন্য না, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দ্বারা দুনিয়া তো মা বাবার মুখ উজ্জ্বল হয়, কবর হাসর কিয়ামতের মাটিও মা বাবার মুখ উজ্জ্বল হয়, এমন নেককার ছেলে পাওয়ার উদ্দেশ্যে আমি বিয়ে করেছি। এই নিয়তি বিয়ে করলে আল্লাহর কসম করে বলছি, আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। ছেলে হুজুর দুনিয়া যেদিকে যাক, আমি আমার রাসূল যেদিকে আমি সেই দিকে, অতএব আমি যৌতুক ছাড়া, যৌতুক দিলেও নেব না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সমানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে আপনারা কি বিয়ে করতে পারবেন না? এমন এমন নবীর প্রেমিক আজকের মাহফিলে আসো, হাত উঠাই বলো, হুজুর আমি যৌতুক ছাড়া শাদী করব। একজন, দুই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা ভাইয়েরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়াই তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। এভাবে করতে পারলে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আমি আজকে 16 বছর এই বাংলা, শুধু বাংলাদেশে না, দুবাই, মস্কো, কাতার, সৌদি, আমি যেখানে যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় তো ওয়াদা নিয়েছি। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে। আজকে সিদ্ধান্ত কি দাও? আচ্ছা মানুষ কেন গরুও গিলবি?
হ্যাঁ, কোরবান আসলে ছাগল দাও, গরু দাও, মোষ দাও। এখন তো শুনলাম ওই স্বামীর ইন্টের ঘরের যত মেম্বার আছে সবাইকে উন্নত মানের কি দিতে হবে। এতগুলো বেদাতের সাইয়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো বন্ধ করো। এগুলো কাঁচামার ছিল না, এগুলো এদেশের মন্ত্রী মিনিস্টারদের কাজ ছিল। এদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুকতা থাকতে পারে কিভাবে? এনে তো বেগুন তুন খাবে রাজনীতিবিদ, বিরাট রাজনীতিবিদ। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, এগুলো আপনাদেরই ছিল। আমার মা বাবা আমাকে বাধ্য, আজকে 16 বছর আমার আঞ্জুমানের লেসবিয়ান নুরিয়ার উদ্যোগে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, পাশাপাশি মাদক। আমরা হাদিস, কোরআন হাদিসে পড়ছি সারাম্মত। এখন নতুন নতুন নাম, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এরা আছে না? বাবা এরাও আছে না? এরা মাহফিল্লাহ পাঙ্কি ভাই বেগুন বোতলই খায়, দুরিয়ার মরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একটু দর করে হয়ে যাবে আগে। বয়স্ক মানুষ তো, ব্রেনও এখন খরামিক্য হয়ে গিয়ে না। আর এখন খরামিক্য নহলে ওই তো ভাই এই কথা। আর ভাই মনার নইমুদ্দিন আল কাদারি আছেন জি, এ বেশ সুন্দর করে করে হইতো না। আল্লাহ জান্নাত নসিব করো। কথার নাম লতা একটু বেড়ে যাচ্ছে আর কি। সবাই জ্ঞানী গুণী মানুষ। মা বোনরাও কে কোথায় আছে শুনেন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে। মা বাবা দুজনকে সে জবাই করাই দিল। পত্রিকা দেখলাম এই মেয়েটা কি করে নিশে করে বলে। এখন বন মাই বলো মরত দেখে বিড়ি হাতে করতে রানি গুহা বুঝো না তাকতে ছড়িয়ে জানোয়ার করত। আমার ভাইরা সবাই শিক্ষিত মানুষ। অত বিস্তৃত শব্দ বললাম, আমি তো এসব বিস্তৃত শব্দ বলি না, দুঃখ করে বললাম। যারা ধূমপান, এরাও তোমার এরাও আছো তো ফকড়ে ফকড়ে বৌত কর বিড়ি বেফকড়ে তোমার মারে। এখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য, লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরও ও আর এক বোঁদা আবুল বিড়ি দেওয়া না, কি বল না, আর এক বোঁদা গ্যাস্ট্রিক ব্যারাম দেয়। আজকে এগুলো খেতে খেতে হবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের পর হবে আলসার, আলসারের পর হবে ক্যান্সার, ক্যান্সারের পরে সোল খানার তুই এখন ব্যবসা। ওই খবরস্থান যাবো না। নাউজুবিল্লাহ বলবেন না। আমি আমার ছেলেদেরকে বলছি, আসলে আপনাদের দোষ না, আমরাও ধূমপান করতাম। আমি আত্মসমালোচনা করতে বলা মানুষ, এই দোষগুলো আমাদের মধ্যে হচ্ছিল, কিন্তু আমরা গবেষণা করতাম আমি কে কাজটা ভালো করছি। এখানে লিখে আছে ধূমপান স্বাস্থ্যের জন্য, আর স্বাস্থ্যটা কত বড় আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ, আপনাদেরকে বলবো আপনারা ওই বিড়ি সিগারেট এগুলো ছেড়ে দেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এক এক সরকার আছে এক এক আইন করে। বিগত সরকারের আমলে এক মন্ত্রী আইন করলো প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। বুঝছেন আমাতে, প্রকাশ্যে ধূমপান করলে এবার মানি বুঝো না, চুরি হদে চুরি করবি গিরিস্তর হদে। প্রকাশ্যে ধূমপান কর কি মানি লুই লুয়া খাবো কথাই নেই। প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা। আমি দেখলাম চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন
তেমন চমনি রাস্তার মাথায় ট্রাফিক হলে ফুট 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 বিড়ি খায়। এটা খাস জরিমানা মনে করিল। এগুলো দুঃখাবাজি। এগুলো না করে একটা যদি কাজ করা হয়, টাবাকো কোম্পানিটা আমি বন্ধ করে দিলাম, টাবাকো কোম্পানিটা আমি বন্ধ করে দিলাম, অটোমেটিক বিড়ি সিগারেট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এগুলো করবে না। এমনি বড় বড় মন্ত্রী মিনিস্টার আমি এখন চিনি পাইব এই মজানোর দরজি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গাইডিয়ান সরকার মানে একটা গাইডিয়ান। গাইডিয়ান কাকে বলে? যে সব সময় পরিবারকে পাহারা দেয়, কিভাবে আমার পরিবারের ছেলে সন্তান উন্নতি করবে। কথা বুঝছো না? আচ্ছা যাক, আর হইছেন না ভাই, আয় না জিয়ান ইমানের দায়িত্ব মনে করি গরিবদের। আমাদের কোন ছেলেরা তোমরা কি বাবা খাবে বলে পয়সা দিয়ে কিনে খাবার দূরের কথা, কেউ মুফত দিল আমরা খাবো না। কথা বলছো না কেন? আমার ভাইয়েরা, বুখারী শরীফ কিতাবুল আশরেবা, আমার নবী মেরাজ রজনীতে আমার নবী বলেন, আমি যখন ফিলিস্তিনের একটা শহর ইলিয়া, কি নাম এখন ইলিয়াত হয়ে যায়, ফিলিস্তিনের একটা শহর ইলিয়া পৌঁছে গেলাম মেরাজ যাওয়ার সময়। আর কার সময় যাচ্ছ না, রাত ভন্ন আসার গরিব আপনি বিভিন্ন কথাবার্তা কম করতে সমাজ এম ঠিক গরম করি জমিন উৎকার উড়ি ফুরি রই দে তুই রোয়ারলি রোয়াই জমিনে লইব না, রোয়া আগে পরিষ্কার গরম করব। কথা বুঝছেন আমার ভাইয়েরা? আমার নবী বলেন, আমি যখন মেরাজ রজনীতে ইলিয়া পৌঁছে গেলাম, জিবরিল তোরা হইতেছে যে লাগবে আবার তোরাই তো সোজা বুঝছে দেখুন দেখুন সব তোরা ওগুলো রিবে মানুষ তোর মিকে কে ফিরে যায়। হাই এনুকে মেজাজ মিকে মানুষ নেই পাইব। এখন মেজাজ গেই গুলি না, আগর মেজাজ তাই তোর মাইক যাইতে করে আজ এটা বড় হতো না দেখতো। যা তুই ওয়াজ করবি না, যাই গুলি আইলে বল না মাইক ফেলা গেই গুতো তোর আগে তোর বাতাই না মারছি দিন। আমি অসুস্থ মানুষ, আমি দিন মানুষকে বোঝানোর জন্য। কথা বুঝছেন? আমার নবী ইলিয়া যখন পৌঁছে গেলেন, আমার নবী বলেন, জিবরিল আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিল। এ তোরা ফুয়াগ্য গানস উগ্গইকে জানে, উগ্গইকে জানে আর তো লাড়ি আছে ভাই, মারা ধরলে তো বুঝিবি। আর চারটা ফুয়া বিটি দিবান, একটু সুযোগ দাও না বাবা। বোঝাতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আমি যখন মেরাজ রাত্রে ইলিয়া পৌঁছে গেলাম, আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। 1 পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে শরাব। দেখেন, আমি নবী উভয় পেয়ালা ভালো করে দেখলাম। 1 পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে শরাব। আমি রাসূল দুধের পেয়ালা টেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুধের পেয়ালা টেনে নিয়ে দুধ পান করলেন। শরাবের দিকে আমার নবীর হাত বাড়ান নাই। অতএব এই নবীর কলমা যারা পড়বে, আমি আল্লাহর কসম করে বলবো, এরা কোনোদিন মাদক সেবন করতে পারবে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব সবই ভুলিব ভুলিনি, ভুলব না, বলতে পারি না। ভুলিনি, ভুলব না, বলতে পারি না। সবই ভুলিব
মদিনা আমি তোমায় বলতে পারি না। মদিনাকে না বলার অর্থ হলো আমি আমার দয়াল নবীকে বলবো না, বলতে পারি না। আমরা নবীর কথা স্মরণ রাখতে চাই কি চাই না? নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? জীবন হবে সার্থক। আমার নবী কোনদিন মদ হাতে নিয়েছেন? আমরা কেন মদের বোতল হাতে থাকবে? এখন তো জানলাম যে ছেলেদের সাথে অনেক মেয়েরাও মোবাইলে জুয়া খেলতেছে। মাথা মানুষ এখন মোবাইলে জুয়া খেলা। মুসলমান কেন জুয়া খেলে? ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসারি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। আমাদের দেশে এসব মাদক আসবে কেন? বড় লজ্জাকর বিষয় কি জানেন? পত্রিকায় দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার বুঝতে পারেন দেশ আর আছে কই? ছেলেরা পর্যন্ত মাদক সেবন করতেছে, মেয়েরা পর্যন্ত, অনেক মেয়েরা। এই যে ফটিয়ার নাম, ফটিয়া ছিলেন তো? ফটিয়া, এই ফটিয়ার সাবেক মেয়র জাতীয় পার্টি করত মাস্টার শামসুল হক মারা যাওয়ার পরে খুব মনোযোগ সহকারে শুনো তোমরা। মাস্টার শামসুল হক ভালো মানুষ, আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো, কিন্তু এ মারা যাওয়ার পরে পরিবারও সবাই শিক্ষিত। তো ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা যখন মারা গেল নমিনি আমাকে করে দাও, আমার নমিনি আমাকে করে দেন। বলে না, তোমাকে কিভাবে করবো? একবার দুইবার সে তো নিশা করে। আরেক পর্যায়ে গিয়ে যখন মা তাকে নমিনি দিচ্ছে না, সে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। কিভাবে সম্ভব? ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে মায়ের বাবার মাথায় গুলি করতে পারে? আমরা কোন দেশে আসলাম? কোন পরিবেশে আসলাম? এমন পরিবেশ কেন হলো? এগুলোর জন্য দায়ী কারা? আজকে যারা বড় বড় রাজনীতিবিদ সবাই কিয়ামতের মাঠে বাঁচবেন। আমি একজন মোল্লা মানুষ, এটা আমার দায়িত্ব না। আমার মানবতা আমাকে বাধ্য করছে এই যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আজকে বরাবর কয় বছর? 16 বছর। তোমরা সবাই আমার এই আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা কোন হাত উঠে বলতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ সবাইকে হেফাজত করুন। ফড়াবাজ্যবা তোমারা তো আরো মাইক লাগাই দিয়ে, হ্যাঁ তো 12টা মানে একটা। আচ্ছা, এই 10 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আমি কোত্থেকে আসলাম জানেন? রাস্তা ভুলে গেছেন? এশা নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ সবাই পড়ছে, বলছে আমার মুরব্বি বলছেন। আর যারা পড়েন নাই ইনশাআল্লাহ সকাল থেকে নামাজ পড়ে নেবেন। আমি বুঝাতে চেয়েছিলাম, এই যে ঈশা নামাজ পড়লাম কয়টা বাজে? 8:30, 8টা, 8:30।
এই যে 8টা 8:30টার সময় আমরা এশা নামাজ আদায় করলাম, এটা আমার দয়াল নবীর অবদান। ফরন আইসতে ফরন পারিবে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আই ইওয়াখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি আশার নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। কিন্তু রাতের তৃতীয়াংশে কিংবা অর্ধেক রাতের মধ্যে এশার নামাজ পড়া যদি আমি ওয়াজিব করে দিই, আমার উম্মতের উপর কষ্ট হবে, উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি বোঝাতে চেয়েছিলাম আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, এই জন্য বোঝাতে চেয়েছিলাম আমার দয়াল নবী আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন। এটা আমার নবীর মঙ্গল নয়, এটা আমরা উম্মতের মঙ্গল, আমাদের কল্যাণ। কারণ আমার নবী বলেন, আমরা আহলে বাইতকে ভালোবাসলে আহলে বাইত রাসূল এটা আমাদের জন্য মুক্তির জাহাজ। আমার নবীর পরিবার আমাদের জন্য মুক্তির জাহাজ। যেমন পড়বেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আমার দয়াল নবী বলেন, উম্মত আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো। অর্থাৎ উম্মত সেদিন নূহ আলাইহিস সালাম যে বিবরীত দোয়া করেছিল, আল্লাহ বিশ্বব্যাপী গজব দিয়েছিল, ওই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা নূহ নবীর জাহাজের বিরুদ্ধে গিয়েছিল, আশ্রয় নেয় নাই, ওরা সবাই ধ্বংস হয়েছে। ও আমার উম্মত, আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমি বোঝাতে চেয়েছি আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইত রাসূল আমাদের নেজাতের জাহাজ। এবার বলবো, আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার দয়াল নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল, গদির হুমের পাড়ে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে এক পর্যায়ে এ বিশ্বের মানুষ, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা, উম্মত অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হবে। আমি রাসূল বিদায় হব, আমি নবী বিদায় হবে বলতে না বলতে নবী চলে যাবেন। হ্যাঁ, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন,
উম্মত তোমরা মন ছোট করো না, ওয়ানা তারিকুম ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর, এক নম্বর রব্বুল আলামিনের কিতাব, যেখানে তোমাদের জন্য হেদায়েত আছে, যেখানে তোমাদের জন্য নূর আছে। তিরমিজি শরীফের রিওয়ায়াত, ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এজন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আহলে বাইতে রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইরা, কিভাবে সম্ভব হলো 61 হিজরিতে কারবালার মাঠে এই মুহররমের 10 তারিখ, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে এই যারা যে নবীর আওলাদ, আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এতগুলো নবীর আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনা কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না। আর ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছিল শেখে, আমাদের মতো হামাসুমা মানুষ না। আমার রাসূল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জুলুম কাকে বলে? ফুরাত নদীর সমস্ত পানি বন্ধ করে। জুলুম কাকে বলে? অন্যায়, অত্যাচার, বেবিচার কাকে বলে? বর্তমান যেমন জালেম ইসরাইল, জালেম ইসরাইল ফিলিস্তিনে মুসলমানের উপর যেমন জুলুম করতেছে। আমার ভাইরা, জালেম ইসরাইল এরা কোনো মানুষ নয়, এরা শুধু মানুষের শত্রু নয়, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। কোথায় জাতিসংঘ? জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কি জন্যে? ফান্তাবাদ খাবার জন্যে? এতগুলো জাতিসংঘ থাকতে জাতিসংঘের চোখের সামনে জালেম ইসরাইল জাতিসংঘের কানুন অমান্য করে লক্ষের কাছাকাছি মুসলমানকে শহীদ করতে পারলো। 50,000-এর ঊর্ধ্বে ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা। এরা তো ইসরাইল, এরা তো ইহুদি, এরা অভিশপ্ত জাতি। ইহুদি মানে অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে, সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন অভিশপ্ত পথভ্রষ্টরা কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। জমহুরে মুফাসসিরিন অভিমত, এরা হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারা রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না, এরা অভিশপ্ত জাতি। এই দৃশ্য, এখন এদের কথা কি বলবো? ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূলের উপর যে হযরত আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। ফানির বদলায় কি দিল? জালেম হিরমালা বিন কাহেল। হুসাইন ফানি নাও বলে এমন বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে। আলী আসগরের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল, বাবার কোলে ঢলে পড়ল। হুসাইন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না, অন্তরও মানবে না। কিভাবে সম্ভব? আমর বিন সাদ, সেও আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিল। অ্যাক্সিডেন্ট করেছে কোথায় জানেন?
ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যদি হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, হুসাইন যদি এজিদকে একটা ভোট দেয় সমর্থন করে, আর যদি সমর্থন না করে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। আপনারা তো সবাই নাউজুবিল্লাহ বলছেন, বানিয়ে যাও। আমিও না, আরে এটা নিয়ে এগুলো নিয়ে যাও, আমিও নাউজুবিল্লাহ বলছি। কিন্তু ভাইজান, আওলাদ রাসূলের উপর যে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, প্রত্যেক ইমানদারের জীবনে আসবে। এখানে আমার একটা নসিহত, এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি, ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, তাহলে পৃথিবীর কোনো মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কারণ মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর মুখে যত আপনজন আছে, সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো। আর খোদাই না করুক ওই এজিদের মতো, আমর বিন সাদের মতো, যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায়, গদির মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মিনিস্টার হব, গভর্নরি, এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায়, মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের অন্তরে আল্লাহর মহব্বত থাকে না, আল্লাহর কথা থাকে না, নবীর কথা স্মরণ থাকে না। আহলে বাইত রাসূলের কথা কখন স্মরণ থাকবে? ঠিক তদ্রূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে, সব অপরাধের মূল হলো নেতৃত্ব, কর্তৃত্ব, জায়গা জমিন, সম্পদ। বাই বাই চুরি মারে দেখি। আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিলাম। এমনি ওয়াজ শুনলে হবে না বাবা, নামাজ না পড়লে ওয়াজ শুনে লাভ থাকে। নবীর সুন্নাত মোতাবেক না চললে কি তোরা কান কান দিয়া সত্য দোয়া স্লিপ দেন বলে না, ব্যাগ কোনো নয়, দোয়া করলে দোয়া বেশি করবে না। না আর আর হইলে তো মানুষের আর মশলা নকর, আর হুজুর হলে খুশির লাই নাম ধরে কইলি বেলা। হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বেকুন আগেই না এ তোরা পাঁচজন দিয়ে আপনি বাদ দিয়ে ওস করে চললে ভাই। একটা মসলা মনে রাখবেন, খাস দোয়া করার চেয়ে জেনারেল দোয়া আল্লাহর দরবারে কি হয়? বেশি কবুল। এই মসলাটা আপনারা মনসুট করবেন না। বলে আমরা দোয়ার জন্য কাগজ দিলাম। আমি আপনাদেরকে নসিহত করছি, কোনোদিন খাস দোয়া করবেন না, জেনারেল দোয়া বলো। আম দোয়া করলে সবার উচিলে দেখবেন যে দোয়াটা আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। ইয়া তোরা কিশোরী পর্যন্ত কিনা আয় কি মুনাজাত পর্যন্ত না তোরা তবরুক দিবি, এই সমস্ত এই নলে বলে মাহফিলের নয়। কে মাহফিলের ঘরে মানুষের তবরুক দিলি না না না, এই জাতি কোনো দিন বুঝতো নেই যে দেখা দেবে। একবার সূরা ফাতিহা শরীফ করেন ইনশাআল্লাহ সবের উদ্দেশ্যে, তিনবার সূরা ইখলাস শরীফ করবেন, তিনবার দরুদ শরীফ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر الله أكبر
لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وآله وسلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله একটা দাওয়াত দিচ্ছি এটা কোন মাস জুলাই ইংরেজির মধ্যে আর কি ইংরেজি জুলাই আগামী মাস আগস্ট মাসের 23 তারিখ কথা বললাম আগস্ট মাসের 23 তারিখ শনিবার মুরাত্তুর ইতুন কমাই লইব মুরাত্তুর এলজিডি ভবনে মুরাত্তুর এলজিডি ভবনে আমার আঞ্জুমানে রাসবিয়ার উদ্যোগে ইন্টারন্যাশনাল আলা হযরত কনফারেন্স আমরা আলা হযরত কনফারেন্স আয়োজন করেছি কয় তারিখ বললাম আগস্ট মাসের 23 তারিখ শনিবার বিকাল 2টা থেকে আরম্ভ রাত 10টা পর্যন্ত চলবে বাংলাদেশের বড় বড় আলেম ওলামা তাফসীর শুনবেন আসলে আলা হযরত সম্পর্কে জানা দরকার আছে তো আপনারা সবাই ঈদ তুলবা জাগবির যাইতে পারে ঈদ তুলতে কত লাগে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা আসবেন ওই সমাবেশের মধ্যে আলা হযরত কনফারেন্সে এবং সহযোগিতা করবেন এবং উলামায়ে কেরামদের বক্তব্য শুনে নিজের আকীদা এবং আমলকে যেন মজবুত হয় আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন আমিন দোয়া হন করিব ইমাম সাহেব করিব না اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাওলা বিজয় তরিনাম সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই মাহফিল কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও আল্লাহ মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও আহলে বাইত রাসূল বিশেষ করে সমুদায় কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের রওজা রওজায় পৌঁছে দাও আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া کرامদের দরবারে দরবারে পৌঁছে দাও আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো মাওলা আমরাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিন লবনান সিরিয়ার অসংখ্য মুসলিম ভাই বোন মন কেমন টনকাটন বোমারাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শাহাদাত বরণ আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছে আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো মাওলা করিম আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ কবীরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনেক গুনাহ করেছি আল্লাহ জানি তো না কার কাছে কোন সময় মালিকুল মউত এসে যায় আল্লাহ আহলে বাইত রাসূল সিলায় আমাদের অতীত জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ যারা অসুস্থ সেবা দাও কর্জদার থাকলে মুক্ত করে দাও আল্লাহ অনেক ভাই বোন দোয়া চেয়েছেন নাম বলার দরকার নাই আল্লাহ কে দোয়া চেয়েছেন কি জন্য দোয়া চেয়েছেন তুমি জানো আল্লাহ প্রত্যেকের দোয়া দরাস্ত কবুল আর মঞ্জুর করো থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও না ওলাদি থাকলে নেকর আওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও প্রবাসী থাকলে প্রবাস জীবন কামিয়াব করো আল্লাহ অসংখ্য পর্দানসীন বামুন অনেক গরিব ঘরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে
ইজ্জতের জিন্দেগি নসিব করো। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার মজবুত থাকার তৌফিক দান করো। আল্লাহ বড় ফিতনা ফাসাদের যুগ, আমাদের ছেলে মেয়েরা এক মোবাইল দেখে দেখে বা আদার ভিন্ন দেখে আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তোমার নবীর ইসলামের এই বাগানটা কে পাহারা দেবে? আল্লাহ আল্লাহ ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো, ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। সবাইকে পাঁচজাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। আল্লাহ বিজয় তরিণ নামের সংগঠন, এই সংগঠনের প্রত্যেকটা ছেলেদের হায়াত দারাজ করো, হায়াতে মধ্যে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে মধ্যে বরকত দাও। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ফিলার হিসেবে তুমি কবুল করো। আল্লাহ আগামী মাসের 23 তারিখ আল্লাহ মুরাদপুর এলজিডি ভবনে আমার আঞ্জুমানের এসবিআই নূরিয়ার উদ্যোগে আল্লাহ আলা হযরত কনফারেন্স আয়োজন করেছি। আল্লাহ তুমি দারনার বাইরে কামিয়াবি দাও। বিহাক্কিল্লাহি ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।